फोटो के आगे कोई बोल सकता है क्या? মোটামুটি প্রোডাকশন বন্ধ আছে, মোটর অ্যান্ড সাইকেল এলে পেয়ে যাবে, তাই তো? অ্যাভেলেবেল সব রকম। সব বন্ধুগণ আজকে আবার বটুকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর দেখতেই পাচ্ছ এতক্ষণ পুরো জাম ধরে কাটিয়েছি, গাড়ি যেন অসম্ভব লেভেলে গরম হয়ে যাচ্ছে, কি বলবো। আর বলো কেমন আছো? অনেকদিন পরে, প্রায় এক সপ্তাহ পরে আবার দেখা। আর এই দেখো জিগজ্যাগ কাটিং কেমন লাগছে, ও হো হো। আর তোমাদের যেরকম বলেইছিলাম যে একটা ছোট্ট করে বড় ট্রিপ আসবে, তো বড় ট্রিপের জন্য ব্যবস্থা করতে হচ্ছে। এর আগের দিন একটা জিনিস কিনে নিয়ে এসেছি, সেটা হচ্ছে বাইকের স্যাডেল ব্যাগ, সেটা দেখানো হয়নি। সেদিন আমি আমার গাড়ি নিয়ে বেরোইনি, একটা হঠাৎ করে গিয়ে হঠাৎ কিনে ফেলেছি, যেরকম সাডেন প্ল্যান হয়ে থাকে নর্মালি। তো আজকে যাচ্ছি একটা রেনকোটের প্যান্ট কিনতে, রেন প্যান্ট কিনতে, যাতে এখন তো বৃষ্টিকাল দিন, বৃষ্টির দিন, তো বৃষ্টিতে ভেজার থেকে ভালো একটা রেন প্যান্ট কিনে নিয়ে এলে হয় আর কি। তো অনেক রকম প্যান্ট দেখলাম, যে প্যান্টগুলো ভালো মন্দ অনেক কিছুই, ডিক্যাথলন দেখলাম, ডাক ব্যাগ দেখলাম, ওয়াইল্ডক্রাফট দেখলাম, সব কিছুই দেখলাম। তো আফটার অল লাস্ট পর্যন্ত রাইনক্সই ফেভারিট, আর কিছু না। তো রাইনক্স পাওয়া যাচ্ছে না কোনো জায়গায়, এখন নাকি ম্যানুফ্যাকচার বন্ধ হয়ে গেছে। দু একটা জায়গায় ফোন করলাম, তারাও বললো যে অ্যাভেলেবেল নেই, তবে চেষ্টা করছে তারা যদি পেয়ে যায়। তাও আমি একবার ঢু মারতে যাচ্ছি ওয়েলিংটন মার্কেট, আর ওয়েলিংটন মার্কেটে যদি পেয়ে যাই তাহলে তো ভালোই, একদম সোনে পে সুহাগা। আর কেমন আছো তোমরা বলো? সব ভালো তো? আর এই দেখো, এই হেলমেট ছাড়া কোথায় যাচ্ছে? হেলমেট ছাড়া ব্যাটারি গাড়ি বলে কি হেলমেট লাগবে না? ব্যাটারি গাড়ি বলে কি হেলমেট লাগবে না? এই সাবাস, এই হে জিও ব্যাপার, হেভি ব্যাপার তো। হ্যাঁ চলছে আর কি। হ্যাঁ এই তো তোমাকে নেওয়া হচ্ছে, তো চলো টাটা। তো এটা হচ্ছে পাড়ার একটা দাদা, আর এই পাড়ার দাদা বিনা হেলমেটে যাচ্ছে, ব্যাটারি গাড়ি বলে। আমি ব্যাটারি হোক ভাই যাই হোক, বাইক যখন দু চাকা চালাচ্ছ মেক শিওর হেলমেট পরে থাকো। আর হেলমেট একদম কম দামি নয়, মোটামুটি লেভেলের। যদি ব্যাটারি গাড়ি চালাচ্ছ, হ্যাঁ মানি যে ব্যাটারি গাড়ি বাঙালি মানুষ টাকা খরচা করতে গায়ে লাগে। এই যে সামনে যে দুটো লোক যাচ্ছে, এরকম টাইপের হেলমেট অ্যাটলিস্ট পরো না, অ্যাটলিস্ট আইএসআই, প্রপার আইএসআই সার্টিফাইড হেলমেট কেন। যেরকম স্টার্ট, ভেগা অনেক কম দামে এখন হেলমেট দিচ্ছে, স্টিল বার্ড, তো এইরকম হেলমেটগুলো অ্যাটলিস্ট কেন। যাই হোক, বড় অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, এখন ব্যাক টু আমাদের পারফর্ম। গাড়ি নাকি খুব বাজে মাইলেজ দিচ্ছে, কারণ হচ্ছে গাড়ির সার্ভিসের টাইম হয়ে গেছে। আর একদিন যাবোই দাদা গাড়ির সার্ভিস করাতে। এই বলে আগে যাব, বলে আগে যাব, ও হো রে ভাই রে, 12C/2 থাক, মানে দাঁড়িয়ে থাক। ইন্ডিকেটার চলছে না, ইন্ডিকেটার। এইগুলো হয়, ইন্ডিকেটার জ্বলছে দেখতে পাচ্ছে না। সো বন্ধুগণ, এরকম রাস্তায় বেরোতে হলে অনেক কিছুই দেখতে হয়, তো এইগুলোকে ওভারলুক করে বাই দ্য ওয়ে 95 এরকম লিন খান ভাইব সাব জয় তারা। হ্যাঁ আমি একটু চেল্লাই আমি জানি, কিন্তু হেভি গরম আজকে রে। ওখানে প্যারিস, এখানে লন্ডন, আর কত কি দেখবো।
সামনে দাঁড়িয়েছিল, যদি আমি ওই রাস্তাটা দিয়ে যেতাম তাহলে আমাকে ধরতো। बाय द वे हमको कौन धोरेगा बेटा, हम है सबका बाबा, बोटू के आगे कोई बोल सकता है क्या, ऐसा बोलेगा। और যাই হোক, সো তোমাদেরকে রিভিল করি। দেখছি যাচ্ছি হচ্ছে ওয়েলিংটন মোটর সাইকেল, একটাই বড় দোকান, আর ওই বড় দোকানেই দেখি যদি পাওয়া যায়। যদি পাওয়া যায় তো ওখানেই যাবে, না হলে পাওয়া যাবে না। মানে যখন বটুক চলে না, মানে একদম মানে সেই লেভেলের লাগে, মানে একদম হেভি লাগে। বাইরে এরপর থেকে এত স্পিড আর হবে না, ভিআইপি রোড এই খতম, এবার থেকে কলকাতা পুলিশ শুরু হয়ে যাচ্ছে, আর জাম জট সিগন্যালের পর সিগন্যাল, তো এত ভালো ব্লক হবে না। চলো, এইসব রাস্তাগুলো খুব ভালোভাবে গাড়ি চালাতে হয়, চাকা ফট করে পড়বে। এখন অবশ্য শুকনো, তাই জন্য কোনো অসুবিধা হবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভেজা টাইমে ধরো একটু কোনো কারণবশত একটু বাঁকতে গেলে আর ফট করে সেই টাইমেই এক্সিলেশনটা দিয়ে দিলে। আর এইসব বড় গাড়িতে কি হয়, বড় গাড়ি মানে এই যে ছেলেটা যেরকম চালাচ্ছে, এই যে বড় গাড়ি মানে পরিমাণের তুলনায় অতিরিক্ত এক্সিলেটার দিয়ে দিলে চাকা স্পিন হয়ে যাবে ওই সব জায়গায়, আর চেঞ্জ হয়ে যাওয়া মানে ব্যালেন্স নিতে পারবে না, এরকম করে দুম পড়ে গেলে। তো এইসব জায়গায় একটু মোর কশাস হয়ে থাকবে। আমাদের যে সব চাকাগুলো সেগুলো সব ম্যাক্সিমামই রোড গ্রিপের টায়ার, রেডিয়াল টায়ার, ঠিক আছে, মানে যেগুলো স্টক দিয়ে আসে। লাইলনের টায়ার আমি এখনও বুঝতেই পারলাম না লাইলন কী জন্য ব্যবহার করা হয়, রেডিয়াল কী জন্য ব্যবহার করা। রেডিয়াল যেটুকু জানি সেটাকে হচ্ছে মোর কমফোর্ট, মোর কর্নারিং, মোর স্টেবিলিটি জন্যে রেডিয়াল, আর লাইলন রাফ অ্যান্ড টাফ, বাস দ্যাটস ইট, এইটুকুই জানি। বেশিক্ষণ তুমি বেশি দিন গাড়ি রান করাতে চাও, দ্যাটস মিন তোমাকে লাইলন লাগাতে হবে। তো আমি একটা চাকা খুঁজছি, কিন্তু সবই যে চাকা পছন্দ হয় সেটা হচ্ছে পি সেকশনের টায়ার, আর যেটা পছন্দ হচ্ছে না সেইগুলো এই সেকশনের টায়ার আছে, আর ডাব্লিউ সেকশনের টায়ার কেনার জন্য পয়সার অকাত আসছে না। মানে সব দিকেই ঝামেলা, আর রোদটা পুরো চোখের ওপর, মানে একদম মুখের সামনে। হে দেখো পাঁচশো একখানা বাম্পার, দুখানা একখানা, দুখানা, তিনখানা, জয় মা শীতলা, চারখানা, পাঁচখানা, ছখানা, 500 কোটি বাম্পার, ছখানা। এখানকার ছাবড়ি লোকরাও কিছু করতে পারে না গাড়ি চালানোর সময়, কিছু করার নেই ভাই। আর এইগুলো বাম্পার ছিল, এগুলোকে চিপিয়ে দিয়েছে, একটু দমিয়ে দিয়েছে আর কি। এখানেও একটা বাম্পার ছিল। সব বস, আজকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকক্ষণ ধরেই ভাবছিলাম, আর আজকে আমার মনটা একটু খারাপ, আর সেই খারাপের জন্যেই মাথা থেকে এলো। আমি জানতাম জন্ম মৃত্যু বিবাহ 3 বিধাতাকে নিয়ে, ঠিক আছে, একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছে, যে মানে তৈরি করেছিল এটা, সেটা হচ্ছে যে জন্ম মৃত্যু বিবাহ সাথে চাকরি আর কর্মসূত্র, এটাও না কোনো একটা ভগবানকে নিয়ে। তো যা দেখতে পাচ্ছি, মানে তুমি জানলেও, তোমার স্কিল সেট থাকলেও, তোমার চাকরি তুমি যেটা চাইছো সেই জায়গাটায় হবে কোনো গ্যারেন্টি নেই, বুঝলে। তো ওই চাকরি আর কর্মসূত্রেরও কেউ না কেউ একটা ভগবান আছে, ওই ভগবানকেও একদিন পুষতে হবে, মানে নমস্কার করতে হবে, ঠিক আছে। ভগবান ছাড়া হবে না। সিভিলে যদি পুলিশ থাকে কি করব আমি? কিছু করতে পারবো না, করতে পারবো না। তার থেকে ভালো কথা কি, চলে গেল, যা হবে দেখা যাবে।
তো রাইনক্সের রেন প্যান্টটা বললাম, ফোন করলাম, এক্সেল ফোন ভালো। পেয়ে গেলাম। মোটামুটি প্রোডাকশন বন্ধ আছে, মোটর অ্যান্ড সাইকেল এলে পেয়ে যাবে, তাই তো? অ্যাভেলেবেল সব রকম। চলো দাদা আসছি। রাইনক্স এমআরপি দাদা, রাইনক্স এটা পেটের ভেতর ঢুকি নেই। হ্যাঁ এটা এমপি এন্টারপ্রাইজ, আর এটা হচ্ছে মোটর অ্যান্ড সাইকেল। মোটর অ্যান্ড সাইকেলে অ্যাভেলেবেল মাল, আর আপাতত পেলাম না কোথাও। এখন ফটোকে বার করি, বার করে চলো বোটে যাত্রা। সো এখান থেকে কোথায় যাওয়া যায়? প্যান্টুলুন তো কেনা নিয়ে নিয়েছি, চলো কোন দিক দিয়ে যাব? এই পাশে জায়গা নেই, আর এই পাশেই নিতে হবে। হয়ে 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 বদোবদি বদোবদি। গাড়ি দেখেছো? ও হো খতরনাক গাড়ি, খতরনাক। পরপর দাঁড়িয়ে পরপর শিলিগুড়ি 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 সব শিলিগুড়ি শিলিগুড়ি এটা দীঘা, দীঘা কলকাতা। তারপরে এটা কি আছে? এটাও দীঘা। এটা কি আছে? এটাও দীঘা। সোলপাট্টা, হাওড়া, দীঘা, কলকাতা। বাঁয়ে যা বাঁয়ে যা বাঁয়ে যা। আর এই যে দেখছো এটা রাত্রিবেলা এলে আরো ভালো লাগতো, তখন ব্রিজটা। এই যে কোনা এক্সপ্রেস আর আন্দুল রোড এক্সপ্রেস দুটোর মধ্যে ডিভিশন এমনভাবে করেছে, এই আন্দুল রোড দিয়ে গিয়ে কিন্তু কোনা এক্সপ্রেসে উঠতে হয় এই বাইকগুলোদের। আর যেটা হচ্ছে খুব বাজে জিনিস, যখন তুমি ওপরে সামনে দেখাচ্ছ কোনা এক্সপ্রেস এই পাশে, আর ডান দিকে বাঁ দিকে হচ্ছে তোমার এক্সপ্রেস, যেটা আমার সাথে হলো এখন। সো সেম জিনিস, এটা কিন্তু খুব প্রবলেম। এই যে এখানে রেখে দিয়েছে কোনা একদিকে, আন্দুল একদিকে, এটা কিন্তু ঠিক নয়। আমি মানলাম এতে যখন পয়সা নিচ্ছ না, ইটস এ ডিফারেন্ট থিং, বাট এই জিনিসটা কিন্তু একদম নয়। নিউ লোক কী করে বুঝবে, তাই কি না? আমি লোকাল হয়েও ভুল করি, আর এরা তো যারা বাইরে থেকে আসলো বাস, তাহলে তো হয়ে গেল। ওরা তো নিশ্চয়ই বোর্ড দেখেই কাজ করবে না। তা বাই দ্য ওয়ে, এই দেখছো ডান দিকে মমতা দিদির ঘর, আই মিন সেকেন্ড ঘর, ওয়ার্কিং প্লেস। সো এটা নবান্ন আমরা ক্রস করে চলে এলাম, আর এখন যাচ্ছি কোনা এক্সপ্রেস। মানে কোনা এক্সপ্রেসের ওপর দিয়ে কোনা যাব না, বাড়ির দিকেই যাবো, বেশ ঘুরে 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 বাড়ি যাব। জয় হনুমান, বাল হনুমান, বাল হনুমান।
বন্ধুগণ কেমন লাগলো একটু হাই স্পিড গাড়ি চালানো তোমাদের একটু জানিও। আসলে এরকম গাড়ি জোরে চালাবো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এতে কিলোমিটারও বেশি পাওয়া যাচ্ছে। আর এই নামটা কি তোমার, বৃষ্টি আসছে তো তাই জন্য বাড়ি তাড়াতাড়ি যাচ্ছি। আর আকাশটা কিরকম লাল হয়ে গেছে দেখো শুধু, ঠিক আছে? এই লালের চক্করে এরা সব ঢুকে যাবে। এই only Botuk can do this. कैसा লাগা বলো? এই ঢুকে যাচ্ছি কলকাতার দিকে, মানে কলকাতা থেকে এসে আবার কলকাতায় ঢুকছে এরকম ব্যাপার। এরকম বাড়িতে কেউ চালাবে না ভাই এসব এরকমভাবে আমি যেরকম চালাচ্ছি। ইটস এ খুব বাজে রিস্কি জিনিস, ঠিক আছে? সো বন্ধুরা আজকেও একটা তোমাদের ভাই ছোট্ট করে ব্লগ নিয়ে চলে এলো। আর ব্লগটা দেখলে কেমন লাগলো বলো? ছোট্ট পরিমাণে ব্লগ, সামনে দিয়ে স্পাইসজেট নামছে আর এই হচ্ছে এয়ারপোর্টের দিকে টুয়ার্স রাস্তা। আর আমরা টুয়ার্স রাস্তার উপরে পরে বাড়ি চলে যাব, আবার পরে এক সময় বার হব। আর এখন দেখতে পাচ্ছি এই রাস্তাগুলো এইরকম 101-এ হাত ছেড়ে গাড়ি চালালে বটুকে একদম পারফেক্ট গাড়ি চলে, কোনো একবারও হাত কাঁপে না বা দাঁড়ায় না। এই জন্যে স্টেবিলিটিটা এত ভালো, ঠিক আছে? তো যাই হোক, অত মেলা ফ্যাচ করবো না। আর এই ব্লগটা দেখো কেমন লাগলো বলো। আর নতুন ব্লগ তো আসতেই চলেছে, নতুন নতুন জিনিস কিনবো আস্তে আস্তে ধীরে ধীরে। আর গাড়ির সার্ভিসটা করাতে হবে একদম পারফেক্ট লেভেলে। কীরকম সার্ভিস করে সেটাও দেখাবো, কোথা দিয়ে সার্ভিস করায় সেটাও দেখাবো। কলকাতা থেকে কেউ থাকলে সেটা কোথা দিয়ে সার্ভিস করালে বাজাজের গাড়ি ভালো হবে সেই জায়গাটা দেখাবো। আর বাই দা ওয়ে এখানে ধুম মাচালা করে বেরিয়ে গেলাম আমি। সামনে দিয়ে কীরকম লাগছে দেখো, হেভি লাগছে রানওয়েটা। কাকা আমি তো ব্রেক মারতেই ভুলে গেছি। যাই হোক, সো বন্ধুগণ ব্লগটা দেখো কেমন লাগলো বলো। আর এই সামনে হচ্ছে এয়ারপোর্ট চলে এসছে। আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার কোনো শনিবার রবিবার দেখা হবে। ততক্ষণ টিল নাও, টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।